হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হোন্ডা কোম্পানির হোন্ডা নিউ লিভো সিঙ্গেল ডিস্ক এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জানবো। এই বাইকটি বাজারে থাকলেও হোন্ডা কোম্পানি মডিফাই করে নতুন ডিজাইনে আবার বাজারে নিয়ে আসলো। বন্ধুরা, এবার চলুন আমরা বাইকটি সম্পর্কে সকল তথ্যগুলো জেনে নিই। প্রথমে আমরা ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বাইকটিতে 4 স্ট্রোক 2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার BS4 এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হবে 109.19 সিসি। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হবে 6.2 কিলোওয়াট অর্থাৎ 7500 RPM, যার ফলে গাড়িটির টপ স্পিড হবে 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর ম্যাক্সিমাম টর্ক হবে 9.09 নিউটন মিটার অর্থাৎ 5500 RPM। এর ফলে 0 থেকে 60 কিলোমিটার গতি উঠতে সময় লাগবে 10 সেকেন্ডের মতো। ইঞ্জিনের বোর হবে 50 মিলিমিটার আর স্ট্রোক হবে 55.6 মিলিমিটার। ইঞ্জিনটিতে তেল সাপ্লাই হয় কার্বুরেটরের মাধ্যমে। ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য এয়ারকুলড সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। গাড়িটিতে 4টি গিয়ার আছে যা ইঞ্জিনের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। গাড়িটিকে আপনারা দুটি সিস্টেমের মাধ্যমে স্টার্ট করতে পারবেন, কিকের মাধ্যমে অর্থাৎ পা দিয়ে আর ইলেকট্রিকের মাধ্যমে অর্থাৎ সেলফের মাধ্যমে। আপনারা এই দুটি সিস্টেমের মাধ্যমে গাড়িটিকে স্টার্ট করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা গাড়িটির বডি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। গাড়িটির লম্বাই হবে 2020 মিলিমিটার, চওড়াই হবে 738 মিলিমিটার এবং গাড়িটির উচ্চতা হবে 1099 মিলিমিটার। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সিট অনেক আরামদায়ক সিট। গাড়িটির সিটের হাইট 800 মিলিমিটার। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 180 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে মাটি থেকে ইঞ্জিনটি কত উচ্চতায় আছে সেটা বোঝায়। অন্যান্য গাড়ির চেয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে। অন্যান্য গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সর্বোচ্চ 165 থেকে 170 মিলিমিটার পাবেন। এই গাড়িটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 180 মিলিমিটার, যার ফলে বিট ও ভাঙা রাস্তায় চলতে তেমন কোনো সমস্যা হবে না। গাড়িটির হুইল বেজ হবে 1285 মিলিমিটার। হুইল বেজ বলতে সামনের চাকার মিডিল থেকে পিছনের চাকার মিডিল পর্যন্ত বোঝায়। হুইল বেজ বেশি হলে আপনি গাড়িটি স্মুথলি ভাবে কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িটির হুইল বেজ বেশি আছে, তাই কন্ট্রোল করতে তেমন কোনো সমস্যা হবে না। গাড়িটি অবশ্যই পেট্রোলে চলবে। গাড়িটির তেল ধারণ ক্ষমতা হবে 8.5 লিটার আর গাড়িটির ওজন হবে 110 কেজি। বন্ধুরা, এবার আমরা গাড়িটির ব্রেক এবং চাকা সম্পর্কে বিস্তারিত জানবো। গাড়িটির সামনের চাকাতে 80/100 সাইজের টিউবলেস টায়ার, 18 সাইজের রিম, 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপ ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। গাড়িটির পিছনের চাকাতে 80/100 সাইজের টিউবলেস টায়ার, 18 সাইজের রিম, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবার আমরা গাড়িটির ব্যাটারি, হেডলাইট এবং ব্যাকলাইট সম্পর্কে জেনে নেব। এই গাড়িটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের MF ব্যাটারি। গাড়িটির হেডলাইটে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন বাল্ব এবং 5 লাইট রয়েছে। সাইড ইন্ডিকেটরে ক্লিয়ার লেন্স ইয়েলো কালার বাল্ব ব্যবহার করা হয়েছে। গাড়িটির ব্যাকলাইটে রেড কালার বাল্ব ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি পাইপ হ্যান্ডেল বার। গাড়িটির স্পিড মিটার অ্যানালগ আর ফুয়েল মিটার ডিজিটাল। বন্ধুরা, গাড়িটি সম্পর্কে তো আমরা সবকিছু জেনে নিলাম। এবার আমরা গাড়িটির দাম এবং মাইলেজ জেনে ভিডিওটি শেষ করব। তাহলে চলুন আমরা জেনে নিই। গাড়িটির বর্তমান বাজার মূল্য ভ্যাট সহ 1,08,900 টাকা। গাড়িটি প্রতি লিটার তেলে 74 কিলোমিটার যাবে। এই গাড়িটির 3টা কালার বাংলাদেশে আপনারা অ্যাভেলেবল পাবেন। কালার 3টা হলো ব্লু, রেড আর গ্রে কালার। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।